আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংকটের জন্য দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ফেসিবাদী সরকার নতুন গ্যাসকূপ খনন না করে জ্বালানি খাতকে আমদানি নির্ভর করেছে এবং মেগা প্রকল্পের নামে বিপুল অর্থ পাচার করেছে। হঠকারিতার মাধ্যমে গ্যাস বিদ্যুৎকে ইস্যু না বানিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব থাকলে সংসদে উপস্থাপনে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথম জন্মদিন উপলক্ষে দরিদ্রদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। শনিবার বিকেলে রাজধানীর মহাখালী কড়াইল এলাকায় টিএনটি মাঠে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া, মোনাজাত ও দরিদ্র অসহায়দের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠান আয়োজন করে ঢাকা 17 আসনের বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সমালোচনা না করে তাদের সমস্যার সমাধানের পরিকল্পনা প্রদানের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। আজকে এই সকল রাজনৈতিক দলকে পরিষ্কারভাবে আমি বলতে চাই, আপনারা যদি মনে করেন অতই জনগণের প্রতি আপনাদের দায়িত্ব আছে, তাহলে আপনাদের পরিকল্পনা নিয়ে আসুন জনগণের সামনে। আপনাদের পরিকল্পনা যদি আগামী 3 মাসের মধ্যে সমস্যার সমাধান করে দিতে পারে, তাহলে আমি আপনাদের পরিকল্পনায় গ্রহণ করব। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ একজন রাজনীতিবিদ হিসাবে শুধু জনগণকে বিভ্রান্ত করা তার দায়িত্ব বা কাজ নয়, বরং একজন রাজনীতিবিদ হিসাবে জনগণকে ধৈর্য শেখানো এবং সঠিক পথ দেখানো হচ্ছে একজন রাজনীতিবিদের কাজ। আগামী কয়েকদিনের মধ্যে গ্যাসের সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গ্যাস বাংলাদেশের একটি প্রাকৃতিক সম্পদ ছিল। বিগত 17 বছর বাংলাদেশের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদ, যে গ্যাস কূপগুলো ছিল, স্বৈরাচাররা একটি গ্যাস কূপ নতুন করে তারা খনন করেনি বা করতে দেয় নাই। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার সাথে সাথে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যে বাপেক্স আছে, অর্থাৎ সরকারি যে সংস্থা আছে, তারা দেশের মাটিতে গ্যাস খনন কার্যক্রম দ্রুত শুরু করবে। এখন এই মূল্যবান গ্যাসের একটি বড় অংশ আমাদেরকে বিদেশ থেকে নিয়ে আসতে হয়, যেই জাহাজের মাধ্যমে নিয়ে এসে যে স্টোরেজের মধ্যে রাখতে হয়, সেই স্টোরেজের ব্যবস্থা মাত্র 2টি করে গিয়েছে 15 বছরে সেই ফ্যাসিবাদ। আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে, গ্যাসের সমস্যা কমে আসবে। প্রিয় ভাই বোনেরা, সমগ্র বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। উপজেলা হাসপাতালগুলোকে 50 থেকে 151 শয্যায় রূপান্তর করা হবে বলেও জানান সরকার প্রধান। আমি এই দেশ এবং এই দেশের মানুষ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।